গাড়িতে তেল বেশি খায়, গাড়ি গ্যাপ মারে, গাড়ি টানতে গেলে গাড়ি গ্যাংড়ায়। তো কি কারণে সেটা আপনাদের দেখাবো বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কার্বোরেটর। এই কার্বোরেটরের সমস্যা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই চোখের যে পিস্টনটা, এই পিস্টনটা গাড়ি কেনার পরে কোনো দিন খোলা না। দেখেন কি অবস্থা, ভিতরে মানে জং পড়ে গেছে আর পিস্টনটাই মানে কালো হয়ে গেছে। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে প্রথমে একটু পিস্টনটা চেক করবেন আর কার্বোরেটরটা ফুল খুলে নতুন করে আবার সেট করবেন, মানে ওয়াশ করে আবার সেট করবেন। তো আমরা কার্বোরেটরটা খুলছি, খুলে সুন্দর করে ওয়াশ করে আবার সেট করব। তো পিস্টনে দেখেন কি অবস্থা, পিস্টনে মানে দাগ হয়ে গেছে। গাড়ি কোনোদিনই খোলা না, মানে কার্বোরেটরটা কোনোদিনই খোলা না। আর কার্বোরেটরের যে কি অবস্থা আপনাদের দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যাদের এই সমস্যা, গ্যাপ মারে টানতে গেলে, গাড়ি গ্যাংড়ায়, তেল বেশি খায়, তো সবসময় চেষ্টা করবেন কার্বোরেটরটা ওয়াশ করে রাখার আর পাম্পের থেকে তেল নেওয়ার, তাহলে এই ময়লাটা পড়বে না। আর বেশিরভাগ মানুষরা মানে পাম্পের থেকে তেল নেয় না, বাইরের থেকে তেল নেয়, যার কারণে তেলে ময়লা হয়। আবার ট্যাঙ্কিটা ওয়াশ করে না। আমি মনে করি 1-2-3 মাস পর পর আপনার ট্যাঙ্কিটা ওয়াশ করে রাখা সবচেয়ে বেটার। ওয়াশ করলে আপনার ট্যাঙ্কিতে জং পড়বে না, কার্বোরেটরেও আপনার ময়লা পড়বে না, ঠিক আছে। তো আমাদের এই কার্বোরেটরটা খুলে ওয়াশ করে আবার নতুন করে সেট করছি। দেখেন সুন্দর করে ওয়াশ করেছি, ওয়াশ করে আবার সেট করছি। তো আপনাদের যদি ঠিক এই সমস্যা হয় তাহলে আগে কার্বোরেটরটা দেখবেন, প্লাগ দেখবেন, এয়ার ফিল্টারটা দেখবেন, চোখ কেবলটা দেখবেন আর ফুল কার্বোরেটরটা খুলে ওয়াশ করে নেবেন। দেখবেন আশা করি রোগটা ক্লিয়ার হয়ে যাবে, গাড়িটা স্মুথলি চলবে, খাবে না, গাড়ির তেলও বেশি যাবে। তো আমাদের কার্বোরেটরটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সেট করা। আমি আবার একটু বলি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টস করবেন, একটু শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।